আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারেও লাখ লাখ শুকরিয়া যে 1445 হিজরিত রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ করার ওয়াজ শুনে আর কতদিন পৃথিবী তো আজীব যতক্ষণ কিয়ামত হইছে এর আগ পর্যন্ত পৃথিবী তো আজীব। তো যাই হোক, আপনারা সকাল থেকে ওয়াজ আরম্ভ হয়েছে, ওয়াজ শুনিয়ে আইছে, আর এখনো যেভাবে বইছেন আপনারা বোঝা যায় ওয়াজ শুনতা। আমি আপনারা ওয়াজ করিয়া বুঝাইবার ক্ষমতা আমার নাই। তা আমি আপনার সামনে যে আয়াত পড়েছি ওদিকে আর বেশ লম্বা মাতিলেও আমার একটু অসুবিধা হয়ে যায়। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্য, দেরি নাই। তোমার প্রতিপালকে, তোমার রবে, তোমার আল্লাহ তোমার এক দান করবা, যে দান হইয়া তুমি নবী খুশি হইবে, রাজি হইবে। হযরতে আদম আলাইহিস সালামে পৃথিবীতে 300 অথবা 350 বৎসর খান্দিছে। পৃথিবীর সবচেয়ে বেশি খান্দিছেন 4 জনে। 1 হযরতে আদম আলাইহিস সালাম, 2 হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে খান্দন আরম্ভ হসলা। 2 সাইডে চকুর পানি যাইতে যাইতে, বাসিয়া যাইতে যাইতে মাংস সরিয়া হাড্ডি বানিয়েছিল, ওলা খান্দিছে। কে মারছেনি না। 3 বেশি খান্দিছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরতে ফাতিমা, রাসূলুল্লাহ ফাতিমারে দারওয়ানিয়া খানে খানে কিতাব হইছে। হওয়ার পরে ফাতিমায় খান্দন আরম্ভ হল। আরো কত সময় পরে আবার নিছেন নিয়া ফাতিমারে আরো কিতাব হইছেন। হওয়ার পরে ফাতিমায় আসিছেন। ও তান জীবনের যতদিন বাঁচিছিল ও আসিছিল, আর আসিছেন না। আল্লাহ রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফাতিমারে জিজ্ঞাসা করেন, ফাতিমা, তোমার আব্বাই তোমারে কিতা কইলা, তুমি খান্দিলা, আর একবার কিতা কইলা, তুমি একবার হাসিলাই, ব্যাপারটা কি? আমার আব্বাই আমারে প্রথমবার দারুনিয়া কইছেন, মা তুমি আর বেশি সময় আব্বা হইয়া ডাকতাই নাই, আমি খান্দিছি। আবার নিশ্চয় নিয়া কইছেন, মা আমার যারারে জমিনও রাখিয়া যাইয়া সর্বপ্রথম তুমি গিয়া আমার সঙ্গে মিলবাই। ও আমি হাসিছিলাম। 6 মাস ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জমিনও তাকছেন রাসূলুল্লাহর পরে, আর মুখে হাসি দেখা গেছে। 4 নম্বর বেশি খান্দিছেন যার নাম ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি। কারবালাত তান বাবারে শহীদ করা হইছে, বাই শহীদ করা হইছে, যার সবরে শহীদ করা হইছে। খান্দন আরম্ভ হসলা। এর চেয়ে বেশি খান্দন এরপরে আর কেউ খান্দিছেন না। আল্লাহ কামুল হাকিমিন, আমরা প্রত্যেকে চাই আল্লাহরে রাজি করা, আল্লাহরে খুশ করা। রাবিয়া বছরিয়া এক বেটা নাই, তাই এক ওয়াজর শুনলা, এক মৌলানা সাহেবে ওয়াজ খতরা ব্যস্ত যাওয়ার পরে মানে কিতা পাইব না পাইব, কিলা বইব, কিলা খাইব, বিছনা কিতা শুনিয়া তাই টুকি মারলা। বেটি হইয়া মৌলানা সাহেবের টুকি মারি দিলা, লে মৌলানা সাহেব, এই জাতীয় ওয়াজ করিয়া আপনি মানুষে আল্লাহ তাকে কতদিন বিরত রাখবায়? রাগান্বিত হইছেন, যাই ওয়াজ করছে, কি হই না ব্যস্ত পাইলে হইতেইব, তুমিও না করো কেন? বলে না, ব্যস্ত পাইলে হইত না, আগে আল্লাহ খুশ করিয়া, বাড়ির মালিক তোমার উপরে রাজি নাই, সন্তুষ্ট নাই, তোমার লগে ঝগড়া, বাড়িতে সারাদিন বইও পানি পাইবেন। এখনো তো বুঝা যায় না। তখন রাবিয়া বছরিয়া একদিন তাহাজ্জুদের নমাজ খোঁজা হয়ে গেছে। খোঁজা বলতে ফজর খোঁজা নাই, তাহাজ্জুদের রক্তে আর ফজরের রক্তে এক নাই। মসজিদও আজান হয়ে গেছে, ফজরের গিয়া দেখলা জমাতর, বাকি খালি তাহাজ্জুদ ধরলে খামাইব না, অক নাই, এখন আর অক শেষ হয়ে গেছে। সুবহ সাদিক শেষ, তাহাজ্জুদ শেষ। খান্দন আরম্ভ হল্লা, সারাদিন খান্দিলা, ঘুমানির আগ পর্যন্ত খান্দিলা, হাই রে আইজ আমার তাহাজ্জুদের নমাজ গেল,
পরের দিন রাত তাহাজ্জুদর সময় আইয়া তানেকে দেখে, হে রাবিয়া তুমি উঠো, তাহাজ্জুদর রক্ত দিছে। জিজ্ঞাসা করলা তুমি একটু খেয়ে, বলে আমার নাম শয়তান। এই শয়তানোর কাম হইল মানুষের ঘুম লাগানি। নম ফাইন্নাহু লাইলুন তাওয়িল ওখান হয়, ঘুমা রাত লম্বা রাইতাছে, তুই আমারে জাগাস কেন? বলো তোমারে কালকে ঘুম লাগাইছিলাম, তাজুদ ভরিসলাই না, যে পরিমাণ সারাদিনে খান দিছ তাজুদটা কি তুই বাড়ি গেছ, গতিকে তোরে আর ঘুম লাগাইনি। হ্যাঁ শঙ্করা দবাই কাটে, ইগো চিনা বড় কঠিন। মানুষের রক্ত যেলা চলাচল করে হেওলা চলাচল করে। সাহাবাই কেরামে আফুসের মধ্যে মাত কথা রসুল্লাহ ফরমাইলা তোমাতানোর শয়তানে ইটা করাইল তোমাতান দে। সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রসুল্লাহ আমরা লোকে শয়তান নে বলে হয়, ইয়া রসুল্লাহ বলে খালি তুমি তাই নাই। শয়তান রে যেদিন আল্লাহ কইছেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, মন থেকে বারো তুই নিত, তখন হে কয়েকটা দরখাস্ত দিছে, সারা দরখাস্ত হওয়া আমার দ্বারা সম্ভব নয়। একটা দরখাস্ত দিছে, রাসূলুল্লাহ ফরমাইন যে শয়তানে কইছে আল্লাহ আমার যতটা তোমার আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইত, একজনে একটারে সমাল দিত। যেদিন মানুষের একটা সন্তান জন্ম নেয়, শয়তানোর আর একটা সন্তান জন্ম নেয়, প্রত্যেকের লগে আছে। এ সাহাবাই কেরাম হল জানি রাখো, বিশ্বে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের লগে শয়তান আছে। তবে যেখানে তার ফিল্ড ঠিক আছে ইনবেশ যাওয়া লাগে না। যারা আরে সমালতে পারে না অন্য বেশি থাকে, সারার লগে আছেন ইয়া রসুল আল্লাহর হাবিবে ফরমাইন প্রত্যেকের লগে আছে। সাহাবাই কেরাম হলে আল্লাহর নবীর কাছে জানতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার লগেও আসেনি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হ্যাঁ আমার লগেও আছে। আল্লাহ আমারে সাহায্য করছেন, আমার লগে যেগু আছে গে ফড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ পারতাম নাই। ফেরাউন আর যে বেটি বিয়া করছে আসিয়া, গরম খুব বেশি, জলর দরিয়ার দ্বারো গিয়া বাতাস খার আইসে মানুষ সুরতে আইয়া কইছে এই তুই যদি আল্লাহ তে তোর গরম লাগতো কি? ফেরাউনে কই তুই মনে হয় লানতি সেটুর, হাই আমি তো তাকি বলা লানতি কইছ নে, এই তুই লানতি শয়তান বলি না আমি তো তাকি বলা। ফেরাউনে হয় না তোর উপরে লানত, আমি তো তাকি বলা। তখন শয়তানে ফেরাউন ওয়াজ করছে, বেশ ওয়াজ করা লাগছে না, সামান্য ওয়াজ করার পরে ফেরাউন রেডি হয়ে গেছে মুসার কাছে গিয়া কলিমা পড়িলেই তো হইছে। হে ফেরাউন জানি রাখ, যত ফরিস্ত হল আমার সময় আসলা, সারার প্রধান সারার হেড আসলাম আমি। আমারে যখন আল্লাহর জাতে কইছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, মনটা কি বারো তুই নিত। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতায় আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হইছে না। মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতায় আল্লাহর কাছে গিয়া কইতা পারছেন না আয় আল্লাহ তানে ক্ষমা করো, তোরে যেদিন আল্লাহর জাতে ধরব তোর সুপারিশ খেয়ে করব, এখনো সময় আছে, মুসার কাছে গিয়া কলিমা পড়। হইল হাসা আসিয়া তো মূলও মানি নিশ্চয়, এই তো মূলরও মানাত। হ্যাঁ যাইতো কি আরবার কত সময় বাদে আইয়া কইছে হুন এখন যদি গিয়া কষ্ট না আল্লাহ নাতে মানে পাত্তর দিতে আমার আগে কইলে আল্লাহ তুই এখন গিয়া ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সারা মানুষ এক জায়গাতে জমা করিয়া কইছে সারা থাকি বড় আল্লাহ মানি লইলা, ওকে মানছেন দিনে না। এখন আবার জমাইয়া হইবে তুই আল্লাহ নাই পাত্তর দিয়ে ঠাইয়া তোরে মারবা। আমি চাইলাম তোর যে দাবি যেটা খরচ এটা ঠিক নাই, এই জাতীয় আমার করিস না। আরবার ফিরাই দিছে, ওই গিয়ে আগুয়াইয়াও দিতে পারে, করে দিও তো এরে চিনা বড় কঠিন। আল্লাহ কামল হাকিমিনে কোরআন শরীফ জানাইন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের পরম শত্রু। তে যাক আল্লাহ কামল হাকিমিনে চায় আমরা নবীর খুশ করত,
এই আয়াতর তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক বরসবি আফিন্দি রহমতুল্লাহ আলাইহি লেখা। দিমু দিলে খুশ হয়, কিতা দিবা? আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলে আয়াতর তাফসিরও পাওয়া যায়। ও আমার নবী, আখিরি জমানার নবী, আমি আল্লাহই যত জায়গাত আছে, তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে, নবী তুমি খুশ হই যাও। ইলা কোনো জায়গা আসেনি যেখানে আল্লাহ নাই? আসেনি? নাই। আল্লাহর অনদেখা জায়গা আছে না? নাই। আমি আল্লাহই যত জায়গা, তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে, নবী তুমি খুশ হই যাও। ও নবী, আপনি একবার কন আমি খুশ হয়ে গেলাম। আল্লাহর হাবিবে উত্তর দেন না। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা, আমার হাবিব, আমি আল্লাহর গুণগান যত জায়গাতে আমার বন্দা বান্দি হলে গাইবা, আমার জিকির করবা, আমার ইয়াদ করবা। ও নবী, অত জায়গাত আমার বন্দা বান্দি তোমারেও ইয়াদ করবা, জিকির করবা, তুমি খুশ হই যাও। কোন জায়গা নবী তুইয়া? কলিমাত নবী তুইয়া কলিমা একবার হইছেন 309 হিজরিত, এখন চলের 1444 309 হিজরিত। এক বেটা বার হইল, তার নাম হইল আবু তাহির কেরামেতি। তারিখে খুলাফা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা। হে ফতোয়া দিলাইল, বিশ্বের সারা মানুষ বেঈমান হয়ে গেছে, একটার ঈমান নাই। ইতাই আল্লাহর লগে নবী আর একজন মানুষ পড়ো নাউজুবিল্লাহ। কোন জায়গা আছে আল্লাহর নবীরে তুইয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ জমিন আইবার আগে তার নাম লেখা হয় না, একমাত্র একজনের নাম আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফ উল্লেখ করেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে জানাই দিন, তার তো আওলাদ নাই। হায়রে, তার বিবিয়ে দেখলা বিয়া করছেন জানে, ফাঁকিয়া তার বাচ্চারে মায়া করে। হইলা হায়রে হায়, আমার যদি এক সন্তান হইতো তো আমি ওলা মায়া করলাম না, পাই না। এদিকে হযরতে মরিয়ম মায় মানি লাইছিলা, আমার পেটো যেটা দেখার আমি খামাই খাইতাম না, তোমার ঘরের খাদিম বানাইয়া দেলাইমো। হইলেইছুন তো জন্ম নেওয়ার বাদে ফুড়ি মসজিদ দিতা গিলা, আর মসজিদ দিব সকালে ফফড়াত দিব, এখানে বিয়ার আগ পর্যন্ত না। আল্লাহ আমি মানিসলাম, এখন খিতা করতাম। আল্লাহ এখন হে মরিয়মের মা, গো বেটা গোড়া বেটি হুসরিও যাও। লইয়া গেলা বাইতুল মাকদিস। অসংখ্য মানুষ আসইনি কেন, প্রত্যেকে চাইন মরিয়ম রে তাইন ফালিতা। তখন লটারি টানা হইল, এখন কোন লটারি নাই। কলম যার যারি কলম বার করিয়া দরিয়ার তলে এখন কোন ঠিকবার বুড়িব নিবানি তানে জিকাই তানে জি ইয়ার হিজরাত পাইতে না। স্কুলে যাইতে নিফ আর হ্যান্ডেল আর দাঁত নিছেন স্কুলে যাইতে। ও এখন দাঁত কইলে মানে না, দাঁত কইলে দাঁত কিতা নিফ হ্যান্ডেল আর দাঁত। মাদ্রাসাত গেলাম পড়াত নিলাম বাজার, সাগর কলম, চাক্ষু দিয়ে খাটিয়া কলম, বড় বড় লেখা হইতো আলিফ বেওতা, আর দোয়া থারে স্কুল নাই। সারার কলম পানিত ফালাও, যার কলম বাসিয়া উঠিব তাইন ফালিবাই। সারায় ফালাইলা, ফালানির ভরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম বাসিয়া উঠিল। কে ফালিতা? জাকারিয়া আলাইহিস সালাম। আবার সম্পর্ক আছে, তাইন যে বেটি বিবাহ করছেন এন বই নইলা মরিয়মর মা। সামনে বাড়িতে বাদ আছে না, ইগোর মরিয়মর মাসি মইজি জানে কই। এখন গড় তাইন গড় অন বইলে খামাইবনি, দায়িত্ব আছে। যাওয়ার সময় গড়ের তালা লাগাইয়া দরজা লক করিয়া বারইয়া যায়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আয়া দরজা খুলিলা, খোলার পরে দেখেন
আমি কয়দিন থেকে টুকাইয়া হইয়া না আমার এগু জামানি দেও না খাইতাম পারবাইনি কি দেও না তোর এলাকান মানে ওলাব কি দেও না এগু এখন তার দিন নাই হ্যাঁ দিন নিয়ে হল না বুবি এগু দেও না পারবাইনি এখন তার মৌসুম নাই ই ফলর সময় এখন নাই মরিয়মর গড় যখন যে খামরা তা হয়নি কেন নাম হইল মেহরাব মেহরাবর অর্থ হইল যুদ্ধর সবচেয়ে বড় হাতিয়ার আলায় কুবরা ইসমাইলার 3 জন আসলে এখন কিছু কমিয়ে আইছে নমাজ লাগব সারা খানোর নাম মেহরাব নমাজ লাগার পরে আমার নফস লগে আমি যুদ্ধ করি আর আপনার লগে না হ্যাঁ শয়তানে বাড়িয়া হবায় নের আর আমি হবায় আনিয়ার যখন খুলিয়া দেখলা দেখার পরে জিকাইল ও মরিয়ম ইতা তুমি হই ভাইলা বেমৌসুমর ফল তোমার গড় হইতে খিয়াইল পালাত হুয়া মিন ইনদিল্লাহ এটা খান থেকে গেছে আল্লাহর পক্ষ থেকে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ খারে দিব খারে কত হিসাব করে পাইতে না ওলা দিব যারে চাইব হুনালিকা দা জাকারিয়া রাব্বা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম অনুবইয়া দোয়া করলা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে পবিত্র একটা সন্তান দেও না ছেলে দেও তুমি তো দোয়া শুনো এর আগে দোয়া করছেন না কত দোয়া এখন করছেন অন্য দোয়া তোমার ঘর আগে আল্লাহ খানো নাই কোন জায়গাতে নাই আল্লাহ তোমার ঘর আল্লাহ নাই ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম যেখানেও তুমি থাকো আমরা যেখানেও থাকো সেখানে হয়ে আসুন আল্লাহ আসো যে ভাই মুখ ফিরাইবে এইদিকে আল্লাহ নমাজের সময় পশ্চিম মুখা খানে ফুই দিয়ে আল্লাহ নাইনি শরীয়তে অত সুন্দর শৃঙ্খলা আনছে হয়জন পূব মুখা হয়জন পশ্চিম মুখা হয়জন উত্তর মুখা হয়জন দক্ষিণ মুখা একটা অশৃঙ্খলা দেখাইব না গতিকে একটা কাবা ঠিক করে হয়ে গেছি আল্লাহর গড় ও ভাই সারায় মুখ্য সারা এক সমান হয়ে গেলাম গড় দোয়া করলো এ নানি খেনে ঠান্ঠুর যাও খেনে রতনপুর যাও হেনে যাও বাদ দিলিতে সোরাকি কর যাও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এনো দোয়া করেন খেনে দোয়া করেন একটা ছেলে আমার এই দেউরি আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা বালার সন্তান দান করো তুমি তো দোয়া শুনো দোয়া করিয়া লাগছেন নমাজও লাগার বাদি মোবাইলও খালি রিং করে আগে তো বোঝা যায় এখন বোঝা যায় না হ্যাঁ নবীর বানাইল মোবাইল নাই আছে না ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব নমাজ পড়িত্রা খালি মোবাইলে ডাকে সালাম ফিরাইয়া মোবাইল উঠাইলে উঠানের ঘরে শোনা যায় আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া তোমারে সুসংবাদ দেব আর আল্লাহ তোমার একটা সন্তান দিবা নাম হইব ইয়াহইয়া সাইয়্যিদান সরদার হইবা হাসুরান বিবাহ হর্তা নাই গুণাবলী যা আসলো সারা হইয়া দিলেন ও নাবিয়্যাম মিনাস সালিহিন আর কি হইবা নবী হইবা নাম হান আগেরা জমিন আইসুন না নাম রাখি দিলা হযরতে জাকারিয়া শুনিয়া আমি সন্তান ওয়াকাদ বালাগানি আল কিবারু আমরাতি আকির আমি বুড়ো হয়ে গেছি গিয়া ই পরিমাণ বুড়ো হইছি আর আমার গরর জানে আনছেন সন্তান আদি পাওয়ার উপযুক্ত নাই সন্তান পাইতা নাই যে সময় সন্তান পাওয়া যায় না আল্লাহ জানাই দিন আমি যেটা চাই ওটা করতাম পারি তখন আবার হই নাই আল্লাহ আমার কোনো নিদর্শন কোনো আলামত কোনো চিহ্ন দেখাও আল্লাহ জানাইলা 3 দিন তুমি আনামাতিয়া রইবা মকবুল জায়গা দোয়া করার লগে লগে আল্লাহর যাতে দোয়া কবুল করে এর কারণে আমরা ওলি হকলের দ্বারস্থ হই আল্লাহরে ওলি আছে নি মকবুল নানি দোয়া আল্লাহ কবুল করছেন নানি কোনো গিয়ে দোয়া করলে হযরতে মুসা আদম আলাইহিস সালামে 300 বছর খান্দিল আসার খান্দি হাওয়া হই আর ঠাইন হই কেউ খারুরে দেখা নাই খালি খান্দন আল্লাহ জানাই দিলা হে আদম
তুমি যে এত খান্দন খান্দিছ তোমার খান্দন আমারে শুনাইতে পারতায় না। আল্লাহ খালুয়ানি নাউজুবিল্লাহ, কবুল করতাম না। তোমার দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে পশ্চিম দিকে রওনা দেও। রওনা দিলা, রওনা দিয়ে এমন এক জায়গাত গেলা, যাওয়ার পরে দেখো হযরতে হাওয়া সামনে। হাওয়া আদম রে চিন ভাইলা, আর আদমে হাওয়া রে চিন ভাইলা। একজনে আরেকজনের তাআরুফ হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গেল, পরিচয় ভাইলা, জায়গার নাম হয়ে গেল আরফা। আইজ নাম আছে না হজ গেলে হন্দন হন্দন আগে লইব না ই হিলো গেকিতা করতে আল্লাহর করে যাচ্ছি। এখন লাগাইয়া গেছো তো আরফাত গেছো না বাড়িতেইও ফর্সা ফাট্টা দলিল ফারক সারা তোমার কাজ করতে পারতেন হারাম। সামনে বছর আবার দিতে আরফাত যাওয়ার বাদেও গরম হালা হারাম হইছিল হালাল হইবা। ইনগিয়া দোয়া করার লগে লগে আল্লাহ কামল হাকিমিনে দোয়া কবুল করিলেন। হযরত আদম আলাইহিস সালামে জানতে চাই নাই, আল্লাহ আমি সার খান্দি পেত খান্দন খান্দিলাম, আমার খান্দন রে আপনি কবুল করলাম, আর ইনয়া খান্দার লগে লগে দোয়া করার লগে লগে কবুল করলাই। আল্লাহ জানাইলা রে আদম খালি তুমি নাই, কিয়ামত পর্যন্ত তোমার যত আওলাদ হল আরাফাত ইয়া দোয়া করবা। উমরাত কি আরাফাত না যাইতে পারবা। হজর সময় হনর 9 তারিখ যেদিন 9 তারিখ দুপুরের ঘর থেকে আরম্ভ হয়। তোমার সন্তান আদির মধ্যে যত জনই কেন এই সময় তাইয়া দোয়া করবো, আমি আল্লাহর যাতে তারা দোয়া কবুল করব। এখন যে গরু আরফাত গেছো গিয়ার নমাজ লাগবো নি, গুনাহ করলে আর গুনাহ নাইনি।